রসের ঠিলাটা ভালো করে গাছ থেকে নামায়া বাড়ি লয়ে যাই। বউকে বলমু রসের পিঠা তৈরি করতে। বউ, তোমার পিঠার গন্ধ শুকে মনে হচ্ছে শীতের সকাল এসে গেছে। বেশি ঢং কইরো না, চুলার আগুন জ্বলতেছে না, কাঠ লয়ে আসো। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর কমেন্ট করে বলুন আপনার প্রিয় খাবার কি। আর কত ঘুমাবা, এইবার ঘুম থেকে উঠে মাঠে কাজে যা। তোমার জ্বালায় একদিনও শান্তিতে ঘুমানো যায় না। সারাদিন খালি টিভি দেখলে হবে? সংসারের কাজকর্ম কে করিবে? তোমার সংসারের হ্যাসেল ঠেলতে আমি আর পারবো না। আমার মুরগি কিসে খাইলো? নেউলের বাচ্চা আমার মুরগি খায় ব্যবসা লাটে তুললো রে। এই কুকুর, বাড়ি যাবি নাকি? সকিনার মার মুরগি খাইছিস, এখন দরবার বসাবি, চল বাড়িতে। ও কেলটুর মা, বেশি কুকুর পুষো না, তোর কুকুর আমার হাঁস খেয়ে ফেলেছে। এবার আমি ওকে ধরবো আর বিচার চাইবো। গত মাসে আমি বড় কাতলা মাছ ছেড়েছিলাম এবং আজ আমি ছোট পুঁটি মাছ পেয়েছি। সারাদিন শুধু টিকটক করো আর আমাকে তোমাদের জন্য রান্না করতে হয়। বেবি, তুমি জানো আমি একজন টিকটক সেলিব্রিটি। বাড়ির কাজ তো করিস না, সব সময় টিকটক করিস। এবার কিন্তু আরেকটা বিয়ে করে আনবো, এখন থেকে সব কাজ করব। তোমার বউ গয়না কিনেছে, আমার বউকে কেন দেখালে? এখন আমার বউ কিনতে চায় বলে কাঁদছে। আমি আমার বউয়ের জন্য গয়না কিনেছি, তুমি তোমার জন্য কেন? কাজ নেই, শুধু খাইবি আর 10টা পর্যন্ত ঘুমাইবি। এই নে দেখ কিভাবে ঘুম ভাঙে। কোথাও শান্তি নেই, বাগানে বসলে মশা কামড়ায়, বাড়ি গেলে বউ ঝগড়া করে। আমার জীবনটা তেঁতুল পাতার মতো হয়ে গেছে। শোন মোরগের বাচ্চা, আমি দেখছিলাম পাড়ার মুরগি কোথায় ডিম পাড়ে। মালিক, টুনির মুরগি 10টা ডিম পেড়েছে। ও কেলটু মিয়া, তোর ছাগল আমার ফসল রোজ খায়। যদি একবার ধরতে পারি তাহলে কচু দিয়ে সরাসরি রান্না করে খেয়ে ফেলবো। দাদু, আজ আমি তোমার চুল এমন ভাবে কেটে দেব যে মেয়েরা দেখলে পটে যাবেই। ও নাতি, আমি তোকে আরো 10টা দেব। কেলটু, শিক্ষা কি? যে পড়াশোনা করে সে গাড়িতে চড়ে। কেলটুর উত্তর সত্যই বাস্তব শিক্ষা। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব কইরো।